তো বন্ধুরা চলে এসেছি সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনের সকাল। তো এখন দেখো সকাল 7টা বাজে। আমরা 6টার সময় বেডটি খেয়ে তারপর সেজে গুজে বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে আসছে, বর আর ছেলে পিছন দিকে। গ্রাম্য একটা পরিবেশের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটে। এই দেখো লঞ্চ ঘাটে চলে এসেছি। সকাল 7টা বাজে, এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। সবাই আগে আগে যাচ্ছে, লঞ্চ দাঁড়িয়ে আছে। এখন আমরা আমাদের যে পরের গন্তব্যস্থল সেখানে যাব। তো দেখো লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা এখনো ছাড়েনি, ছাড়বে এক্ষুনি। লঞ্চে উঠে পড়েছি। চা তো আমরা পেটটি তো বাড়ি থেকেই মানে হোটেল থেকেই খেয়ে এসেছি। তো সবাই বসে আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষুনি লঞ্চটা ছেড়ে দেবে। আমরা বাঘের জঙ্গলের মধ্যে দিয়ে যাবো। দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে, আমরা এখন বাঘের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই চারিপাশটা হচ্ছে বাঘের জঙ্গল। এখানে হেতাল গাছ টাছ রয়েছে, অনেক কিছু বাঘ লুকিয়ে থাকে। তো সেখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের প্রথমে স্পটের দিকে। তো চলে আসলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাচ্ছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ফোলা ফোলা গরম গরম লুচি, আর আছে হচ্ছে আলুর তরকারি। তো এই যে ভাইটা আমাদের সাথে থাকে, ওই ভাইটাই খাবারটা বাড়ছে, যে ভাইটা লঞ্চে থাকে খাবারগুলো বাড়ছে। সবাই দেখো ওখানে বসে বসে গল্প করছে, নদী দেখতে দেখতে যাচ্ছে। বাঘের জঙ্গল আর বলছে যদি বাঘ দেখা যায়, যদি বাঘ দেখা যায়। তো এখন অব্দি বাঘ দেখিনি। তো দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছে, ফোলা ফোলা লুচি আলুর তরকারি। আমি তো বসে পড়েছি। সবাই একসাথে বসে খাচ্ছি, আমি আমার বর ছেলে মেয়ে প্লাস আরো যারা ছিল গেস্টরা সবাই মিলে। তো দেখো সবাই মিলে বসে বসে খাচ্ছি খাবার দাবার। এই যে এই কাকুগুলো আমাদের সাথে ছিল আর কি। সবাই মিলে দেখো একসাথে বসে খাবার দাবার খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে 1-2 ঘন্টা লেগেছে। তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কি আমাদের প্রথম স্পট সজনেখালি। খাওয়া দাওয়ার পরে আরো 1-2 ঘন্টা মতো লেগেছে। তো চলো সজনেখালিতে পৌঁছে গেছি। বোট থেকে নেমে পড়লাম, লঞ্চ থেকে নেমে এখন ভেতরে ঢুকছি। ঢুকে দেখাবো তোমাদের যে সজনেখালিতে ঠিক কি কি রয়েছে। সজনেখালিতে অনেক কিছুই রয়েছে। তো চলো ধীরে ধীরে দেখতে থাকো। এখানে অ্যাকোয়ারিয়ামও রয়েছে, এখানে পুকুর রয়েছে, কুমির রয়েছে, অনেক কিছু আছে, কচ্ছপ রয়েছে। তো সজনেখালি এরিয়াটা কিন্তু অনেক বড়। আমাদের কিন্তু প্রায় ঘন্টাখানেক, ওই প্রায় 1.25 ঘন্টা মতো লেগেছে ঘুরে দেখতে। আমি তো ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ লেগেছে আমাদের ঘুরে দেখতে। তো দেখো এই সবাই কুমিরে ভিড়, সবাই পুকুরে ভিড় করে দেখছে। এখানে রয়েছে কুমির। এখান থেকে আমাদের এই যে এই পুকুরটার মধ্যে কুমির রয়েছে, জলের মধ্যে ডুবছে উঠছে, কিন্তু অনেক দূর থেকে তুলছে তো ক্যামেরা ঠিক করে দেখা যাচ্ছে না। তো এখানে বড় বড় কুমির ছিল। আর আমাদের সাথে এখান থেকে একটা গাইড দিদি যাবে, যে আমাদের সবকিছু বলবে আর কি, কিভাবে আমরা মানে কোথায় যাব, কি কি আছে সবকিছু বলবে একটা গাইড দিদি। তো সেই গাইড দিদি এখান থেকে উঠবে আমাদের সাথে। এই দেখো এটা হচ্ছে আমাদের গাইড দিদি, সবকিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে আর কি, যে কোথায় কোথায় কি আছে, কোথায় কি দেখবো, কোনটা সেফ জোন। এখানে প্রত্যেকটা জোন আলাদা আছে। যেসব জায়গায় মানে লোকেরা মাছ ধরতে যায়, কাঠ কাটতে যায়, ওইসব জোন আলাদা। আবার যেসব জায়গায় বাঘ টাঘ থাকে ওইসব জোন আলাদা। সেই দিকে মানুষের যাওয়া নিষেধ আছে। তো সেইগুলোই বলছে আর কি। আর বাঘরা কি করে, বাঘরা যখন বাচ্চা হয় তখন ওরা গ্রামের মধ্যে আসে, এসে বাচ্চা দিয়ে আবার চলে যায়, সেই সব বলছে। তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাখালীর অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের মধ্যে কিন্তু বড় বড় কচ্ছপ আছে। আমি যাই না, এই দেখো বড় বড়, এই দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এখানে অনেকগুলো বড় বড় কচ্ছপ আছে, 3-4টে আমি তুলেছি। এই আরেকটা তোমাদেরকে দেখালাম। আর তো এই আরেকটা সবই ভেতরের দিকে ঢুকছে আর কি। তো অনেকগুলো বড় বড় কচ্ছপ। অনেক এই আর একটা শুঁড় বেরিয়ে আছে, এটা অনেক বড়, ভেতরের দিকে ঢুকে শুঁড় বার করে আছে। তো অনেকগুলো কচ্ছপ টচ্ছপ ছিল। আর চারিদিকে গেলে দেখো এখানে প্রচুর সুন্দরী গাছ রয়েছে আর ওয়াচ টাওয়ার রয়েছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ভিউটা দেখাবো তোমাদের। আর চারিপাশটা এখানে দেখো বিভিন্ন রকম গাছ আছে, হেতাল গাছ, সুন্দরী গাছ। সুন্দরী গাছের ফলও আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওগুলো হাত দেওয়া বারণ, এখানে কোনো কিছুতে টাচ করা বারণ, একদম কাছে যাওয়া বারণ। তো দেখো ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠলাম, উঠে তোমাদেরকে ভিউটা দেখাবো। ম্যানগ্রোভ অরণ্যটা কত সুন্দর দেখাচ্ছে। এই যে সজনেখালির এই ফরেস্টটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট, কিন্তু দারুণ দেখাচ্ছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভিউটা হচ্ছে এইরকম। এই দেখো এখানে এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছে গ্রিলের ফাঁকা দিয়ে, কিন্তু গ্রিল গ্রিল দেওয়া। তো এই দেখো ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, জঙ্গলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। জঙ্গলের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি যে কোনো জন্তু জানোয়ার আছে নাকি। এর মধ্যে কিন্তু সাপ আছে, তারপরে তোমার প্রচুর পরিমাণে কাঁকড়া আছে, যেগুলোতে ক্যামেরাতে তোলা সম্ভব না, কারণ অনেক দূরে দূরে। তো দেখো একদিকে জল, একদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে, ভীষণ সুন্দর লাগছে, একটা ভীষণ সুন্দর পরিবেশ। আমরা কিন্তু হরিণও দেখেছি, সাপও দেখেছি, কচ্ছপ, কুমির, কাঁকড়া সবই দেখেছি এখানে।
তো যেহেতু দূর থেকে দেখা যাচ্ছে, তো 100% ক্যামেরাতে আসছে না। তো এই দেখো ওয়াচ টাওয়ারে ঘুরে আমরা এখন নেমে যাব। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা চলে আসলাম, এখানে হচ্ছে গিয়ে আর একটা সুন্দরী গাছ। এই যে গাছটা, এটা হচ্ছে গিয়ে সুন্দরী গাছ। রোদ পড়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই গাছটা সুন্দরী গাছ, তো ওখানে হাত দেওয়া যাবে না বেশি একটা। আমরা সুন্দরী গাছের পাশ দিয়ে চলে আসলাম, যেহেতু সুন্দরবনের নামটা কিন্তু সুন্দরী গাছ থেকে হয়েছে। তো দেখো এই পুকুরে আছে কুমির, আমরা কুমির দেখার জন্য চলে এসেছি। আর ওই দেখো ওয়াচ টাওয়ারটা দূর থেকে দেখাচ্ছে, এখানে বড় পুকুর মতো রয়েছে, ঝিল মতো, এখানে কুমির রয়েছে। আর এখানে দেখো রয়েছে সুন্দরবনের মানচিত্র। তো দেখো আমাদের তো সবকিছু দেখা হয়ে গেছে, এখন দেখবো এইগুলো আর্টিফিশিয়াল বাঘ হরিণ, এগুলো অরিজিনাল না। সে যেগুলো ক্যামেরায় দেখালাম, কারণ অরিজিনাল গুলো ক্যামেরায় ধরা পড়ছে না, দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা এবার ঘুরতে ঘুরতে যাচ্ছি, এখানে দেখছি লোকজন ভিড় করে আছে, এখানে রয়েছে প্রচুর বানর। বানররা খেলা করছে, মানে হনুমানরা খেলা করছে। তো এই দেখতে দেখতে আমরা আবার লঞ্চ ঘাটে ফিরে যাব, কারণ অলরেডি প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। এই দেখো হনুমান পালিয়ে গেল। তো অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে পুরো জায়গাটা আমাদের ঘুরতে। তো ঘোরা হয়ে গেছে, এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, এখন আমরা এইখানে আরেকটা হনুমান দেখো, এই যে হনুমানগুলোকে তাও একটু তুলতে পেরেছি, তাও ওরা দৌড়ে চলে আসছিল ফোন কাটতে। এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি সন্ধ্যেখালির, এখন আমরা উঠে পড়বো লঞ্চে উঠে আমরা একটু মানে চাটা খেয়ে আবার 1-2 ঘন্টা লাগবে আমাদের এর পরের যে জায়গাটা আছে সেখানে আমরা পৌঁছাবো। তো দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চে উঠে আবার এই বাঘের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বললামই তো যে এটা বাঘের জঙ্গল, চারিপাশে যে জঙ্গলগুলো দেখছো ওর বাইরে কিন্তু মানে বেড়া দেওয়া আছে, তার দিয়ে, লোহার তার দিয়ে বেড়া কাটা আছে, যেটা দূর থেকে দেখা যাচ্ছে না, যাতে বাঘ ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। যেহেতু বাঘের জঙ্গল, বাঘ এসে হামলা করতে পারে, তো জঙ্গলের গা দিয়ে একদম লোহার বেড়া দেওয়া আছে, বাঘ বেরোতে পারবে না বলে। তো দেখো এখন যাচ্ছি এর পরের স্পটে যাব চা খেতে খেতে। তো এই যে আমার বর বসে আছে, এখন একটুখানি চা খাবো, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে, চা খেলে একটু ফ্রেশ লাগবে আর কি, তারপরে যাব আমাদের নেক্সট। এই দেখো আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে আমাদের পরের যে গন্তব্যস্থল সেখানে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর পরের ভিডিওতে দেখাচ্ছি যে এরপর আমরা কোথায় যাবো। এটা সরি, এটা চা ছিল না, কফি ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে বন্ধু করে নিও। তো দেখো সবাই মিলে, ওই যে আমার মেয়ে আর বর বসে আছে, সবাই মিলে কফি